রাসূলুল্লাহ চোখ দিয়ে বেয়ে বেয়ে অঝরে পানি ঝরছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হুজুর আপনার চোখ দিয়ে কেন অঝরে পানি ঝরতেছে? স্ত্রীর কথা মনে পড়েছে নাকি? খাদিজার কথা মনে পড়েছে নাকি? সন্তানের কথা মনে পড়েছে নাকি? এই কথা বলার সঙ্গে সঙ্গে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আয়েশা রে, স্ত্রীর জন্য চোখে পানি না, সন্তানের জন্য কাঁদি না, আমি দুনিয়ার জন্য কাঁদি না। আজকে মসজিদের ভিতরে সালাতের জামাতের যে দৃশ্য আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম, আমার মন ভরে গিয়েছে। আমার উম্মতকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছে, পড়ি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই সালাত প্রতিষ্ঠা করার জন্য তায়েফের ময়দানে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের হাতে মার খেয়েছি, পাথরের আঘাত সহ্য করেছি। উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়েছে একমাত্র সালাত প্রতিষ্ঠা করার জন্য। আজকে আমি রাসূলের সালাতের এই দৃশ্য দেখে আমি রাসূলের কলিজা, আমার অন্তর একদম ঠান্ডা হয়ে গিয়েছে, পড়ি সুবহানাল্লাহ। সূর্য যতদিন উঠবে, সূর্য যতদিন পৃথিবীর জমিনে ডুববে, আমার উম্মতে মুহাম্মাদিরা এভাবে আল্লাহর কাছে মাথা নত করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে, আর আল্লাহ আমার উম্মতদেরকে ক্ষমা করে দিবেন, পড়ি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ অসুস্থ। হঠাৎ করে একদিন আবু বকর অসুস্থতার কথা জানলেন, যার পরে তিনি ফজরের সালাত আদায় করলেন। ফজরের সালাত আদায় করার পরে হযরত জামাকে নিয়ে, কিছু সংখ্যক সাহাবাকে নিয়ে রাসূলুল্লাহর ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পরে রাসূলুল্লাহকে সালাম জানালেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হযরত আবু বকর যখন এই সালাম জানালেন, রাসূলুল্লাহ সালামের জবাব দিলেন, জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার শরীরটা এখন কেমন? আপনার জ্বর কি কমেছে? মাথা ব্যথা কি কমেছে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জবাব দিচ্ছেন, আবু বকর রে, আগের থেকে একটু মোটামুটি ভালো লাগতেছে, এখন একটু সুস্থতা অনুভব করতেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকরের মনের মধ্যে খুশি। আবু বকর বেরিয়ে আসলেন, সমস্ত সাহাবাদেরকে বললেন, তোমরা তোমাদের নিজ নিজ কাজের মধ্যে নিয়োজিত হয়ে যাও। তোমাদের যার যে নিজ নিজ কাজের মধ্যে, কর্মের মধ্যে নিয়োজিত হয়ে গেল। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম রাসূলের ঘরের মধ্যে আগমন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানালেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রাসূল, আল্লাহ জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। হযরত জিবরাইলকে জবাব দিচ্ছেন রাসূলুল্লাহ, তিনি বলতেছেন, জিবরাইল রে, আমাকে খুবই খারাপ লাগতেছে, শরীরটা বড্ড খারাপ, আমার বড্ড কষ্ট হচ্ছে। কারণ আল্লাহ তো নিজেই জানেন আল্লাহ রাসূলের অবস্থা কি। অসুস্থতা দেওয়ার মালিককে, সুস্থতা দান করার মালিককে। রাসূলের অসুস্থতার খবর আল্লাহ নিঃসন্দেহে জানেন। এরপরেও জিজ্ঞাসা করতেছেন, জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। রাসূল জবাব দিচ্ছেন, জিবরাইল, তোমাকে একটা কথা বলি শোনো, আমার শরীরটা বড্ড খারাপ, প্রচন্ড মাথা ব্যথা, জ্বর, দাঁড়াতে পারতেছি না। জিবরাইল চলে গেলেন, আল্লাহকে জানালেন এই খবর, আবার আসলেন, আবার সালাম জানালেন, আবার এসে রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। রাসূল আবার বলতেছেন, জিবরাইল, তোমাকে একটা কথা বলে, আমি অসুস্থ, ভালো লাগতেছে না, শরীরটা বড্ড খারাপ। আবার চলে গেলেন। চলে যাওয়ার পরে জিবরাইল তৃতীয়বার আসলেন। তৃতীয়বার এসে আবার সালাম জানালেন, জানতে চাইলেন, আল্লাহ জানতে চেয়েছে আপনি কেমন আছেন। হুজুর আপনি বলেন, আপনার মুখ থেকে আল্লাহ জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। এরপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলতেছেন, জিবরাইল, আমার শরীরটা বড্ড খারাপ,
আমাকে প্রচন্ড খারাপ লাগতেছে, শরীরটা বড্ড অসুস্থ। তৃতীয়বারের মতো চলে গেলেন। চতুর্থবার মালাকুল মাউত ফেরেশতাকে নিয়ে আসলেন সঙ্গে করে। রাসূলুল্লাহকে জিবরাইল সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আল্লাহ জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। চতুর্থবারও আল্লাহ রাসূল বলতেছেন, আমি বড্ড অসুস্থ, আমার শরীরটা বড্ড খারাপ। এমতো অবস্থায় রাসূলুল্লাহ বলতেছেন, মান হাজার রাজুল, এই ব্যক্তিটা কে? তুমি যাকে সঙ্গে করে নিয়ে এসেছো এটা কে? জিবরাইল তার পরিচয় জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি এমন একজন ফেরেশতা। এই ফেরেশতা যখন পৃথিবীর কোনো মানুষের কাছে তার রূহটা কবজ করার জন্য চলে যায়, তার রূহ যখন বাহির করে নিয়ে আসার জন্য যায়, কারো কাছে পারমিশন লাগে না, আল্লাহর পারমিশনে সে যায়, বান্দার কাছে গিয়ে রূহটা নিয়ে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পারমিশন দিয়েছে, আপনার কাছে চলে এসেছে, আপনার রূহটা কবজ করতে চায়, আপনার পবিত্র রূহ মোবারক নিয়ে যেতে চায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার অভিমত কি? তবে আল্লাহ কথা বলেছেন, একটা কথা জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দুনিয়াতে আরো কিছুদিন বাঁচতে চান, আরো কিছুদিন থাকতে চান, আল্লাহ আপনাকে সেই ইখতিয়ার দান করেছেন, আল্লাহ আপনাকে সেই ইখতিয়ার দান করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার অভিমত কি? এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জিবরাইল, আমি দুনিয়াতে আর থাকতে চাই না, দুনিয়া আমার কাছে আর ভালো লাগে না, আমি রফিকে আলা, আমি আমার মাবুদের সাথে দিদার লাভের জন্য আমি যেতে চাই, আমি আমার আল্লাহর দিদার লাভের জন্য আমি যেতে চাই, আমি রফিকে আলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাক্ষাৎ চাই। ও জিবরাইল, তুমি তাড়াতাড়ি সেই ব্যবস্থা করো।